জীবনে সব কিছু শেষ হয়ে যাক, কোনো কিছুর জন্য তুমি মিথ্যাকে আশ্রয় করবে না, মিথ্যার পক্ষে যাবে না। কৌরব পক্ষে সবাই আছে। কৌরব পক্ষ মানে আসলে তো যে পক্ষ, সেই পক্ষকে বলা হয় রাজ শক্তির পক্ষ। রাজ শক্তির পক্ষে তো সবাই থাকে, সবাই আসতে চায়, কিন্তু রাজ শক্তির বিপক্ষে খুব কম সংখ্যায় মানুষ আছে। কারণ রাজ শক্তির বিপক্ষে থাকলে ভয় আছে, যখন তখন আপনাকে যা খুশি তাই করে দিতে পারে। সবই রাজ শক্তির পক্ষে। তাই কৌরবের পক্ষে কত বড় বড় বিদ্বান, দেখো দেখো ভীষ্মদেবের মতন এমন মহান, তবুও রাজ শক্তির পক্ষে, মানে কৌরবের পক্ষে, অধর্মের পক্ষে। সব যদি অধর্মের পক্ষে থাকে তবে ধর্মের পক্ষে কে থাকবে? বলে ধর্মের পক্ষে যদি 2-4-5 জনও থাকে তবুও তাদের একটা লাভ আছে। বলে কি? বলে তাদের সঙ্গে সৎ আছে, তাদের সঙ্গে ভগবান আছে। রাজ শক্তি যদি অপশক্তি হয়, রাজ শক্তি যদি স্বৈরাচারী শাসনে যদি সব শেষ করে দিতে চায়, তবে তার বিপক্ষে থাকা ভালো। তাতে যদি মৃত্যু হয়ে যায় তবুও তুমি কৌরবের পক্ষে থাকবে না, মিথ্যার পক্ষ নেবে না। জীবনে সব কিছু শেষ হয়ে যাক, কোনো কিছুর জন্য তুমি মিথ্যাকে আশ্রয় করবে না, মিথ্যার পক্ষে যাবে না, কোনোদিনও যাবে না। এটা হলো পণ, এটা হলো প্রতিজ্ঞা। কোনো লোভে পড়ে কখনো কোনো সময় মিথ্যার সঙ্গে সঙ্গ দেবে না। যদি মিথ্যার সঙ্গে সঙ্গ দিয়েছ তাহলে সব শেষ হয়ে যাবে। আজকাল মানুষ লোভে পড়ে মিথ্যার সঙ্গে সঙ্গ দেয়, কারণ মিথ্যার শক্তি যদি বেশি হয় তবে সেই শক্তিতে আমি মাথা নিচু করব। আর এমন এমন ক্ষমতা আজ মানুষের হয়েছে, কি হয়েছে, যে তোমাকে ক্রয় করতে পারে, ক্রয় করবার ক্ষমতা আছে, তোমাকে কিনে নেবে। অপশক্তি তোমাকে কিনে নেবে, টাকা দিয়ে কিনবে গো। আর যদি তুমি নিজেকে বিক্রি না করেছো তবে ফল কিন্তু ভালো হবে না। যদি তুমি নিজেকে বিক্রি না করেছো তবে জেনে রেখো চারিদিকে সব বিক্রি হয়ে যাচ্ছে, শুধু তুমি বাকি। আর তুমি যদি একা বিক্রি না হও তবে তোমাকে শেষ করে দেওয়া হবে। বলো না গো রাধে রাধে? হ্যাঁ, যেহেতু তুমি সত্যের বিপক্ষে, তাই সত্যের বিপক্ষে যে থাকে তাকে অনেক দাগা সইতে হয়, অনেক কষ্ট সইতে হয়। তুমি সত্যের বিপক্ষে, তাই তোমাকে অনেক কষ্ট করতে হবে, অনেক সইতে হবে। আর যদি সত্যের সপক্ষে তুমি থাকো তবে কি কষ্ট নাই? তবে সেই কষ্টের উপশম ভগবান দেবে। বলো না গো রাধে রাধে?